এই পুরো ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, শোনেন। 1 নাম্বার, আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান? কোরআন, এই কথা বলো না, কোরআন হাদিস, কোরআন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, অর্থনীতি, তারপরে আপনার এই যে সাম্প্রতিক বিশ্ব এবং পলিটিক্যাল সায়েন্স মানে পররাষ্ট্রনীতি, এই কয়েকটা সাবজেক্ট যদি আপনি পড়তে পারেন ভালোভাবে, এগুলোর অনেক বইপত্র বাজারে এখন পাওয়া যায়, কালেক্ট করে নেবেন। পড়াশোনা করলে আপনার বাহ্যিক চোখ, হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আপনি দাজ্জাল এবং তার অনুসারীদের এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে। আপনার জীবনের উদ্দেশ্য হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচাবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, এরাই হচ্ছে সফল। আবার বলছি, যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাবেন আর জান্নাতে প্রবেশ করাবেন, এরাই একমাত্র সফল, পৃথিবীতে আর কেউ সফল না। এই হলো সাফল্যের সংজ্ঞা। তার মানে আপনার জীবনের উদ্দেশ্য হবে জান্নাত, আর কিচ্ছু না। যে পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন সেটাই হবে আপনার পথ, সেটাই আপনার সিরাতুল মুস্তাকিম। আর যে পথগুলো আপনাকে আল্লাহ থেকে সরিয়ে দিবে, ইসলাম থেকে সরিয়ে দিবে, সেই পথ নিঃসন্দেহে দাজ্জাল এবং তার অনুসারীদের পথ, ওই পথে যাবেন না। 2 নাম্বার। 3 নাম্বার, আপনাকে রিজিক নিয়ে এত পেরেশান হওয়া যাবে না। আপনার রিজিক যা আছে আপনি সেটা পাবেন। হালাল পথে চেষ্টা করতে থাকেন, হালাল পথেই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। যদি সবজি বিক্রি করতে হয়, কাপড় বিক্রি করতে হয়, তারপরেও সুদী ব্যাংকের চাকরিতে জড়াবেন না, ঘুষ দিবেন না, দুর্নীতি করতে হয় এমন জায়গায় জব নেবেন না, প্রতারণা করতে হয় এমন ব্যবসায় যাবেন না। হালাল খান, আপনার অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করে ফেলুন। সামর্থ্য হয়ে গেলে দ্রুত বিয়ে করেন এবং বাড়ির গার্ডিয়ানদেরকে আমরা বলছি বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেন, ওর জীবনে সুকুন প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। ও এলোমেলো লাইফ লিড করবে না। আর যদি না দেন তাহলে ও হাজারো মেয়ের সাথে জেনা করতে পারে, অশ্লীল কাজ করবে, গোপনে পাপ করবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, আরও অনেক পাপ সে করবে, ধর্ষণ করতে পারে। তো ছেলেকে ধর্ষণকারী বানানোর জন্য আপনি পিতাও দায়ী। ওকে দ্রুত, ওর ম্যাচুরিটি হয়ে গেলেই, শারীরিক মানসিক ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, বিয়ে দিয়ে দেন। ওর বয়স 18 হোক আর 20 হোক আর 21 হোক, সেটা দেখার দরকার নেই। ওইসব বোগাস আইনের কথা বাদ দেন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম, চূড়ান্ত। কারো মানতে অসুবিধা হলো জাহান্নামে যাক, আমাদের কিছু আসে যায় না। কথা বোঝেন নাই? আল্লাহ যা হালাল করেছেন সেটাই চূড়ান্ত হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা চূড়ান্ত হারাম। কেউ মানুক আর না মানুক, ও জাহান্নামে যাক, সেটা আমাদের কিচ্ছু আসে যায় না। ওর হিসাব ও কবরে কী দেয় দেখ, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মৌলবাদী, কারণ কোরআন সুন্নাহর মৌলিক বিষয় আমরা মেলে চলি। তোমার পোষাইলে তুমি মানো, না পোষাইলে জাহান্নামে যাও। অতএব রিজিকের পেরেশানি বাদ দিয়ে দ্রুত বিয়ে করেন, আল্লাহ পাক রিজিক বেহিসাব দিবেন। শোনেন, সূরা তালাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য বহু পথ বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু, এবং আল্লাহ পাক তাকে রিজিক দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে যেটা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহর ওয়াদা সত্য, রিজিকের টেনশন বাদ দেন। 5 নাম্বার, পশ্চিমা সভ্যতা থেকে বেঁচে থাকেন। ওই পশ্চিমা সভ্যতা, ইহুদি নাসারাদের যত ট্র্যাপ আছে, এদের অর্থনীতি, এদের রাজনীতি, এদের আদর্শ দর্শন, এগুলো ত্যাগ করেন, ছেড়ে দেন। ওখানে গেলেই আপনি পস্তাবেন। আপনার জন্য একজন আদর্শ ফিক্স করা হয়েছে, সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মেনে চলতে হবে। ইনশাআল্লাহ তাআলা আপনি পৃথিবীতেও সফল হবেন, পরকালেও জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ব্যায়াম করেন, শরীর চর্চা করেন, এই এলোমেলো লাইফ লিড করবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে চলতেন, প্রত্যেকটা কাজে আপনি সেই সুন্নাহগুলো অবলম্বন করেন। 7 নাম্বার, বাইরের এইসব খাবার দাবার বর্জন করেন। বাইরের ম্যানুফ্যাকচার্ড খাবার যত খাবেন আপনি তত দুর্বল হয়ে যাবেন, তত অসুস্থ হয়ে যাবেন। এই খাবারগুলো ওরা তৈরি করেছে আপনাকে অসুস্থ করে দেওয়ার জন্য। আজকে বুঝবেন না, 5 বছর পর ঠিকই বুঝবেন, অপেক্ষা করতে থাকেন। 7 হচ্ছে যে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন। সময় থাকতে আপনি পরিবারটা আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন।
পরিবারের মধ্যে কোনো রকমের অনইসলামিক বিষয়কে আসতে দিবেন না আল্লাহর ওয়াস্তে। 9 নাম্বার, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন। এই হারাম, সুদ, ঘুষ এইসব বাদ দিয়ে, দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে কৃষি কাজ করেন, জমি চাষ করেন, মাছ চাষ করেন, গবাদি পশু পালন করেন, কৃষিভিত্তিক এবং ব্যবসাভিত্তিক অর্থনীতিতে চলে আসেন। আগামী দিনগুলোতে আপনি লাভবান হবেন, অন্য সবাই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বলে শেষ করছি, 10, আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন, আপনার মেধা, আপনার সময়, আপনার বলার ক্ষমতা, আপনার লেখার ক্ষমতা, আপনার দক্ষতা, আপনার ডিগ্রি, আপনার টাকা পয়সা, যা আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, সেটাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিনের পিছনে ব্যয় করেন। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে, এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জান, মাল, সময়, শ্রম, মেধা যা আছে ঢেলে দেন। আল্লাহ পাক আপনার সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এই দুনিয়ার সব টেনশন দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আল্লাহর পথের গাজী অথবা শাহাদতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহর জন্য জীবন ঢেলে দিতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকও আপনার জন্য নিজেকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা যখন আমার দিকে এক বিঘত আসে, আমি আল্লাহর দিকে দৌড়ে ছুটে যাই, আমি বান্দার দিকে দৌড়ে চলে যাই। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে যাই। আল্লাহ পাক যার দিকে দৌড়ে আসবেন, এই দুনিয়াতেও তার কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ পরকালেও তার কোনো টেনশন নাই। সর্বশেষ কথা, এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। আপনি যদি মনে করেন যে আপনার সামনে আরও 1000 বছর পড়ে আছে, তা আপনাকে জানিয়ে রাখি, আমার বয়স কিন্তু বেশি না। তা আমাদের ব্যাচের বহু ছেলে এখন কবরে চলে গেছে। আমাদের ব্যাচের বহু ছেলে খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল, ডেড, স্পট ডেড। মদ খাচ্ছিল, একদম এক রাতে মদ খাইতে খেতে ওই রাতেই শেষ। হঠাৎ মর্নিং ওয়াক করতে করতে স্ট্রোক করে শেষ। ফুটবল খেলতে খেতে স্ট্রোক করে শেষ। বহু ছেলে আমাদের ব্যাচের কবরে চলে গেছে এখন। অতএব ওই ধোকায় পড়বেন না যে আমি এখনও যুবক, এসব শোনার সময় নাই, পরে শুনে নিব ইনশাআল্লাহ। এই সময় আল্লাহর হাতে, আল্লাহ আপনাকে দিবেন, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই আপনাকে আল্লাহ পাক সময় দিবেন। অতএব আজকেই আল্লাহর পথে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, হালাল খান, জ্ঞান অর্জন করেন, সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন এবং দাজ্জালের অনুসারীদের সমস্ত এই ট্র্যাপ থেকে বেঁচে থাকেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ইব্রাহিমের মতো তার পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।